হ্যালো ফ্রেন্ডস, আমি কিন্তু আবারও চলে এসেছি তোমাদের জন্য নিয়ে একটা নিউ ব্লগ। কয়েকজনের কমেন্টে আমি এত খুশি, তোমরা বলেছো আমি খুব সুন্দর সুন্দর কথা বলি, সত্যি তাই, থ্যাংক ইউ সো মাচ। আর এই দেখো কি সুন্দর ঘুমাচ্ছে। এর নাম কি জানো? এর নাম কিন্তু আমি রেখেছি চিচি। কারণ এত শান্তিতে ঘুমানোর আরেকটা কারণ আছে, কারণ বাইরে হচ্ছে ভীষণ বৃষ্টি, আর এই বৃষ্টিটার কিন্তু একান্ত প্রয়োজন ছিল। যে হারে ধুলো ধুলো চারপাশটা হয়ে গেছিল, গাছগুলো একদম সাদা সাদা ভাব হয়ে গেছিল, এই বৃষ্টিটার একদমই দরকার ছিল। এখন কিন্তু মনে হচ্ছে ঠান্ডাটা পড়বে, আর ভালোই হবে। নভেম্বর থেকে ঠান্ডাটা পড়লে আমরা একটু ভালো মতো ঠান্ডাটাকে এনজয় করতে পারবো। আর জানো তো, আমি মাঝে মাঝে ভাবি যে তোমাদের এক্সপেকটেশন এতটা এখন বেশি হয়ে গেছে, আমি যে কি কন্টেন্ট ক্রিয়েট করি, তো এটা নিয়েও একটা সমস্যায় পড়েছে। আর তোমরা সবসময় ভাবো যে আমি একদম বাড়ি ঘর গোছ গাছ পরিষ্কার করে সবসময় অ্যালার্ট থাকি, সেটা কিন্তু একদমই না। আমারও কিন্তু মাঝে মাঝে মনে হয় একদম শুয়ে থাকি, আর বিশেষ করে এরকম বৃষ্টি থাকলে তো আমার মনে হয় বিছানা থেকে উঠেই না, চুপচাপ শুয়ে থাকি। জাস্ট আমার পড়ে থাকতে ইচ্ছা করে ওই সময়টা। যেমন এই দেখো, কাপড়ের স্তূপ জমে আছে, এলোমেলো হয়ে আছে সব কসমেটিক্স। তো এরকম অবস্থা কিন্তু আমারও হয়, কিন্তু বেশিক্ষণ রাখি না, আবার ঠিক মতো গুছিয়েও ফেলি। বাট কোনো সময় হয় যে আর ভালো লাগে না, তখন আমি শুয়ে থাকি। আর রোজকার মতো ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, আর সাথে সাথে রান্নাও করে নিয়েছিলাম। আর যেহেতু আমি আর আমার ছেলে ছিলাম, খুব একটা রান্নার প্রয়োজন ছিল না, তাই শুধু বোয়াল মাছ রান্না করেছিলাম, কারণ বিকেলে আমাদের কিন্তু একটা প্ল্যান ছিল, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো, এই 4টে পিস কিন্তু বোয়াল মাছ আমি করে নিয়েছিলাম আমার আর আমার ছেলের জন্য। এরপরে স্নান পুজো করে ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে বাস স্ট্যান্ড থেকে এনে যথারীতি বিকালে চলে গেছিলাম ছেলেকে টিউশনে দিয়ে। এইখানে এই দেখো, মা জগদ্ধাত্রীর ছবি তোমাদের জন্য ভিডিও করে নিয়ে আসছি। এটা হলো শিলিগুড়ির হাতি মোড়ে একটা জগদ্ধাত্রী পুজো হয়, এখন কিন্তু জগদ্ধাত্রী পুজো চলছে। তো ছেলেকে টিউশন দিয়ে আমরা ফ্রেন্ডসরা কিন্তু এখানে চলে এসেছিলাম, সাথে তোমাদের সাথে শেয়ার করে নিলাম জগদ্ধাত্রী ঠাকুরের ফটো। আর দেখো, এরপরে কিন্তু আমরা একটা কেক নিয়ে নিয়েছিলাম, কারণ আমাদের মধ্যে একজনের কিন্তু বার্থডে ছিল, তো সেটাই সেলিব্রেট করব বলে আমরা কিন্তু কেক নিয়ে নিয়েছিলাম। সাথে আমি আরেকটা নিয়ে নিয়েছিলাম আমার ছেলের জন্য টিফিন, কারণ ও চিকেন স্যান্ডউইচ খেতে খুব ভালোবাসে। আর চকো টিউলিপ নিয়ে নিয়েছিলাম। এরপরে চলে আসলাম, সব বান্ধবীর সাথে মিট করলাম একটা রেস্টুরেন্টে। আমার এক বান্ধবী দেখো কত কানের নিয়ে আসছে, তারপর এখানে চপ চা খেলাম। তারপরে কিন্তু আমরা সেলিব্রেট শুরু করে দিলাম আমার ফ্রেন্ডসের। যদিও বার্থডে কিছুদিন আগে হয়ে গেছে, কিন্তু সবাই অ্যাটেন্ড করবে বলে আজকে আমরা ঠিক করেছিলাম যে আজকের দিনটা আমরা ওর বার্থডেটা সেলিব্রেট করব। তো যথারীতি আমরা কিন্তু বার্থডে কারকে খুব হ্যাপি করে দিয়েছিলাম। খুব সুন্দর একটা ব্লুবেরি কেক নিয়ে নিয়েছিলাম, সাথে সবাই মিলে একদম এনজয় করতে করতে ওর কেকটা কাট করলাম। আমরা এই 5 বান্ধবী একদম একসাথে যখন মিলি, একদম তুফান মাচিয়ে দিই, কারণ আমাদের মধ্যে এত সবার পজিটিভ থিঙ্কিং, আর সবার মধ্যে এত মিল, আমরা তো ভীষণ এনজয় করি। আর আমাদের এই বন্ধুত্ব কিন্তু 1 বছর হতে চললো। তো আমরা কিন্তু আমাদের প্রত্যেকের বার্থডেগুলো সেলিব্রেট করি, আর যদি আগে পরে থাকে আমরা চেষ্টা করি যে আমরা যেন একসাথে একটা টাইম ফিক্স করে ওটা আমরা একসাথে সেলিব্রেট করতে পারি। তো ওর জন্য কিন্তু অ্যাজ ইউজুয়াল সবাই মিলে একটা গিফট দিয়েছিলাম, সেটা হলো একটা দারুণ ঘড়ি। যেটা ও পেয়ে হয়ে গেছিলো ভীষণ খুশি। আর আরেকটা সিক্রেটও আছে, আমরা কিন্তু আমাদের ফ্রেন্ডসরা নিজেদের গিফটটা নিজেরা চুজ করি, ডিসকাস করে করি, কারণ আমরা একদম নিজেরা মনে করি, নিজেদের একদম আপন মনে করি। আর আমরা কিন্তু নিজেরা ডিসকাস করে করি, এর জন্য যাতে আমাদের পছন্দের গিফটটা আমরা ফ্রেন্ডস থেকে নিতে পারি। তো এটাই হয়েছিল, বুলা এই ঘড়িটা পছন্দ করেছিল, আর সবাই মিলে আমরা ওটাই পারচেস করেছিলাম। তো এই ব্লুবেরি কেকটা কিন্তু ভীষণ টেস্টি ছিল, তোমরা একবার ট্রাই করতে পারো। এটা আমি নিয়েছিলাম মিয়ামোস থেকে। আর আমার ফ্রেন্ড কিন্তু সবার জন্য খাবার একদম প্যাক করিয়ে নিয়েছিল, কারণ এখান থেকে আমরা চলে যাব আমাদের বাচ্চাদের টিউশনের ওখানে, পরে বাচ্চাদের নিয়ে চলে যাব বাড়ি। তোমাদের সাথে কিন্তু আরও গল্প হতেই থাকবে আমার। তাহলে আজকে টাটা।